সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে বাংলাদেশিরা। সীমান্ত বিএসএফ এর নিরাপত্তা বাড়ানো। বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। চোখে মুখে আতঙ্কের ছায়া। ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি। শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে ছাত্র আন্দোলনের জেরে এই পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপরই বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টি মুখ থেকে শুরু করে বাজি ফাটানো, পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা। হ্যাঁ, আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে। আমরা বাড়ির থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে? হ্যাঁ। পরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না, আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভীষণ মারামারি এটা সেটা হচ্ছে সব কিছু। এখন কি হবে না হবে এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাচ্ছে না। কোনখানে যাবেন আপনারা? আমরা ভোমরা কোর্টে যাবো। খালি করে আবার চলে আসবেন? হ্যাঁ, খালি করে আবার চলে আসবো। আপনার নাম? আলমগীর শেখ। মানে বাংলাদেশের পরিস্থিতি স্যার আমি জানি না, আমি আসছি অনেকদিন। আচ্ছা, শান্তি চাইছেন আপনি? হ্যাঁ, আমরা শান্তি চাই স্যার। মানে কি শান্তিটা মানে? শান্তিটা আমাদের বাড়ি হলো শেখ হাসিনার বাড়ির পাশে। আমরা চাই নেত্রী থাকলে ভালো হয়। হ্যাঁ, আমাদের নেত্রী থাকলে ভালো হয়। তোমার বাড়ি কোথায়? কোটালীপাড়া গোপালগঞ্জ। কি অবস্থা? আমি তো বলতে পারবো না স্যার, আমি তো এখানে ছিলাম অনেক। না, হাসিনা তো দেশ ছেড়ে। দেশ ছেড়েছে শুনেছি স্যার, আমরা তো খবর। আপনি কি জন্য এসেছিলেন? আমরা এসেছি রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, আপনাদের বাড়ি যেতে সমস্যা হবে কি? এখন যদি বন্ধ আছে নাকি? স্যার আমি সঠিক জানি না, বাড়ি যেতে হবে তাই যাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুসা শেখ। ওই বাংলাদেশে ওই পারে দেবড়া থানা, ওখান থেকে আসছি। আমার বোনের বাড়ি গেছিলাম। বাড়ি এখানে কোথায়? আমার বাড়ি এখন শরীরনগর থানা। কি পরিস্থিতি বলো? কি ওটা ভালো না, ওখানে গন্ডগোল সবসময় এখন কি চলছে। ধরনের দেখলেন? বিশাল, এ কি বলবো, লোকজনের সে সবসময় লোকজন রাস্তায় একাকার, সে মূর্তি প্রতি ভাঙাচোরা হচ্ছে। সাতক্ষীরার মধ্যে কোনখানে বেশি গন্ডগোল হচ্ছে? সাতক্ষীরার মধ্যে গন্ডগোল সাতক্ষীরাটা বেশি হচ্ছে। কোনো জায়গায় আগুন লাগানো অথবা বেশি? আবার দেখলাম না আগুন লাগানো, কালকে যা হয়েছে রাতে তো আমি বেরোতে পারিনি। না, আমি ওখানেই ছিলাম, আটকে ছিলাম। আতঙ্কে দেশে আসলেন? আতঙ্কে চলে আসলেন? আতঙ্কে চলে আসলাম তো কি করবো, ওখানে থাকা যায় নাকি এই অবস্থায়? বগুড়ায় যারা আছে আত্মীয়স্বজন ওরা আছে, ওরা এক সাইডে আছে, ওদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মুরাদ মণ্ডল। হ্যাঁ, এই বাঁকড়া। হ্যাঁ, কাজ করি। বাড়ি ফিরছেন? হ্যাঁ, বাড়ি ফিরছি। ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে, কী করবো? পাসপোর্টে বিশ্বাস শেষ হয়ে গেলে কী করবো? জল খাবো। কি হচ্ছে, কি শুনলেন? শুনলাম তো উল্টাপাল্টা হয়ে যেতেছে সব। কি উল্টোপাল্টা? কি সব কিছু ভেঙে ছিঁড়েছি তো নিচ্ছে। আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, থানা টানা সব। কারা মানে লাগাচ্ছে আগুন? সেইটা কইতে পারবো না কাকা, আমরা থাকি। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? আমরা যা চাই তা তো নাই, তার কইলে কোনো লাভ হবে? আমরা যারা চাইছি সে তো নাই। হাসিনা চাইছিলাম। আমাদের বাড়ি শান্তি চাইছেন? আমরা শান্তি চাই। আপনার নাম কি? আমার নাম আবু তালেব।